গত 2021-এ এবং 23-এ তো বিজেপি ত্রিপুরা মঠে অ্যালায়েন্স পার্টি আসলো, কিন্তু আমরা অ্যালায়েন্স থাকার সত্ত্বেও কি হয়েছে, বিজেপির কিছু কর্মীরা এরা কইছে যে ত্রিপুরা মঠে এবং বিজেপির সাথে একসাথে রেগার কাজ পরিচালনা করবো না। এখানে আমরা পঞ্চায়েত সেক্রেটারিরও জানানো হয়েছে যে এখানে গ্রাম সভাতে আমরা একটা এখানে রেজুলেশন আছে গ্রাম সভার, যে ত্রিপুরা মঠে বিজেপি উভয় পার্টির বই আমরা সিদ্ধান্ত করছি যে ত্রিপুরা মঠে বিজেপি মিলেই আমরা পঞ্চায়েতের কাজ পরিচালনা করব। ইভেন দেখা গেছে কি গত কত তারিখের রবিবার 4 তারিখে কি হয়েছে, এরা এককভাবে এরা কাজ চালানোর এই চেষ্টা চালাচ্ছে এবং করছেও। এরপরে এখানে আমরা তো রাজি ভাই, দেখো আজকে ইলেকশন যাইব আইব, পার্টি যাইবে আইব, নেতা যাইবে আইব, কিন্তু আমরা পাবলিক, আমরা তো জিতে এক পাড়ার মানুষ, এক এলাকার মানুষ, এক গাঁও শহর মানুষ, আমরা তো চাই মিলামিশা করে সবাই থাকতাম, কিন্তু এরা তো এই জিনিস চাইছে না। এবং এরা আমরা মিটিংও ডাক দিচ্ছে যে কিভাবে পরিচালনা করব পঞ্চায়েতের কাজ। এখানে গিয়ে দেখলাম কি আমরা কোনো রেসপন্স নাই। এরা কইছি কি আমরা ত্রিপুরা মঠের সাথে এককভাবে পরিচালনা করতে পারবো না রেগার কাজ। তার এই বাধ্যতাই মূলক আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা গত 8 তারিখে কপি দিচ্ছি, অ্যাপ্লিকেশন দিচ্ছি, তখন পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইলাম না। এটার জন্যই আমরা আজকে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা প্রস্তুতি হলাম তালা দেওয়ানের লিগে। এটুকু আমার বলতে। আজকে কতজন কর্মী সমর্থক নিয়ে আপনি এখানে তালা দিচ্ছেন? আমার এখানে প্রায় আছে 40-50 জন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সাউথ শ্রীলঙ্কার ত্রিপুরা মঠার সিলেক্টেড মেম্বার।